ইসলামে নারীর মর্যাদা, ইসলামে নারীর মর্যাদা, কোরআন এবং হাদিস, আল্লাহর কোরআন, বিশ্ব নবীর হাদিস আমাদের মা বোনদের নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছেন, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার মা বোনদের জন্য, আমার মায়েদের জন্য, আমার মেয়েদের জন্য, মাদের জন্য আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুন নিসা। মহিলাদের জন্য মহিলা শব্দের এক বচন হলো ইমরাতুন, আর ইমরাতুনের বহু বচন হলো নিসা। আল্লাহ পাক এই বহু বচন ব্যবহার করে, নিসা নামটি ব্যবহার করে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুন নিসা। কুরআনুল কারীমের সিরিয়াল নাম্বার অনুযায়ী 4 নম্বর সূরা। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক সূরা নিসা নাযিল করে। এই সূরার মধ্যে আল্লাহ পাক নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের মর্যাদার কথা আল্লাহ পাক স্পষ্ট করে তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআনে নারীদের অধিকারের কথা বলে নারীদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা পুরুষ মানুষ, পুরুষের আরবি হলো রাজুলুন, বহুবচন হলো রিজালুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, আল্লাহ পাক পুরুষদের নামে একটি সূরাও নাযিল করে নাই, কিন্তু মহিলাদের নামে সূরা নাযিল করেছেন। আমার মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনারা খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকের আলোচনাটি আপনাদের জন্য উপহার দিতে চলেছি কোরআন এবং হাদিস গবেষণা করে। আমি আমার মায়েদের জন্য, মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং বিশ্ব নবীর হাদিসের মধ্যে তাদের যে সম্মান, মর্যাদার, অধিকারের কথা বলা হয়েছে, সেইগুলো আমি সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, এই পৃথিবীতে যারা নারী এবং পুরুষের সমান অধিকারের দাবি করে, নারী এবং পুরুষের সমান অধিকারের নামে যারা আন্দোলন করেছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে রাস্তায় নামিয়ে যারা স্লোগান দিয়েছে, তারা নারীদের কোনো অধিকার দিতে পারে নাই, তারা নারীদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই, তারা নিরাপদে নারীদেরকে ঘর থেকে বের হতে দিতে পারে নাই। নারীরা এখনো নিরাপদে ঘর হতে বের হতে পারে না। নারীরা এখনো পাচারের শিকার হয়। নারীরা এখনো জোরপূর্বক পতিতাবৃত্তিতে তাদেরকে নিমজ্জিত করা হয়। অহরহ তাদের শারীরিক, মানসিক নির্যাতন করা হয়, তাদের যৌন হয়রানির শিকার হয়। গর্ভবতী নারী, স্বামী, শাশুড়ি, দেবর, ননদের নির্যাতন থেকে এখনো মুক্তি পায় না। এরপরে যৌতুকের কথা তো আছে। যৌতুকের বলি হয়ে অসংখ্য নারী মৃত্যু বরণ করে, গলায় দড়ি নেয়, বিষ পান করে। স্বামী ও পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। অধিকাংশ নারী পায় না মহারানার অধিকার। শিশু কন্যাদের ঝুঁকিপূর্ণ মানুষের বাড়িতে কাজের জন্য শ্রমিক হিসাবে ব্যবহার করা হয়। তারা কাজে কোনো এলোমেলো হলে তাদের উপরে শারীরিক, মানসিক নির্যাতন চাপিয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আধুনিক সভ্যতা, উচ্চ মর্যাদা নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে ধর্মীয় অধিকার থেকেও বঞ্চিত করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে জোর করে নারীদেরকে তালাক দেওয়া হয়। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নারীদেরকে এমন সম্মান আর মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ সূরাতুন নিসা 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ চমৎকার করে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেন, তোমরা নারীদের সঙ্গে, মায়ের জাতি, মেয়ের জাতি, বোনের জাতির সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো।
আমার বন্ধুগণ, ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। ইসলাম নারীকে মাতৃত্বের মর্যাদা দিয়েছে। ইসলাম নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। ইসলাম নারীদেরকে বোনের মর্যাদা দিয়েছে। আমার বন্ধুগণ, এমন সময় ইসলাম এই মর্যাদাগুলো প্রতিষ্ঠিত করেছে যেই সময় নারীর কোনো মর্যাদাই ছিল না। জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলা দেওয়া হতো, কবর দেওয়া হতো, কবর রচনা করত। কারোর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের মুখটা কালো হয়ে যেত, বাবার মুখটা কালো হয়ে যেত, পরিবারের সদস্যদের মুখটা কালো হয়ে যেত। তারা খুশি হতো না, বেজার হতো, তাকে হত্যার ষড়যন্ত্র করত। ঠিক সেই সময় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে নারী জাতিকে হাত ধরে তুলে তাদেরকে মায়ের আসনে বসিয়েছেন, মেয়ের আসনে বসিয়েছেন, বোনের আসনে বসিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম নারীদেরকে কি কি অধিকার দিয়েছে, কোন কোন সেক্টরে অধিকার দিয়েছে, এইগুলো আমরা আলোচনা করব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহ পাক যে বনি আদম থেকে এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সেই বনি আদমের সন্তান শুধু পুরুষেরা নয়, নারীরাও। নারী এবং পুরুষ উভয় বনি আদমের সন্তান। আল্লাহ পাক এই জন্য বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আর আমি নিশ্চয় বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই বনি আদমের সম্মানের ভিতরে পুরুষের সাথে নারীও আছে না নাই? তার মানে মানুষ হিসাবে, মানবতা হিসাবে, মানুষ হিসাবে নারীকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপরে এই মেয়েটা যখন সর্বপ্রথম এই পৃথিবীর আলো বাতাস, যখন এই পৃথিবীতে যখন সে আলো বাতাসটা গ্রহণ করে, সে তখন কন্যা হয়ে এই পৃথিবীতে আগমন করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ঘরে কোনো কন্যা সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কোন ঘরে যদি সর্বপ্রথম মেয়ে সন্তান হয়, প্রথম সন্তান মেয়ে হলে বরকত দিয়ে ভরপুর করে দেন কে? আমার বন্ধুগণ, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করত, জীবন্ত কবর দিত। আল্লাহ পাক সূরাতুত তাকবীরের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সিকতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই কন্যা সন্তানদেরকে কি অপরাধ ছিল, কি অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে, ওই সন্তানের মা বাপকে জিজ্ঞাসা করা হবে, ওই সন্তানের পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করা হবে, কি কারণে এই মেয়েগুলোকে তোমরা হত্যা করেছিলে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়েছে? সাহাবীটা কাঁদতেছেন, সাহাবী কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহ কি ক্ষমা হয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি কালেমা পড়েছো নাকি? সে বলছে, হ্যাঁ আমি পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন,
যখন তুমি কালেমা পড়েছো আর মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ওই সাহাবী তিনি তার মেয়েটাকে কেমন ভাবে হত্যা করেছিলেন, সেই হত্যার বর্ণনা যখন দয়াল নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিতেছিলেন, বিশ্ব নবীর দু চোখ ভিজে ভিজে, চোখের পানি, দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে জমিনে পড়তেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রকম নির্মম নির্যাতন নিষ্পেষণ ওই সময়ে নারীদের উপরে করা হয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধকার কূপ থেকে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী ওই অন্ধকার কূপ থেকে নারীদেরকে তুলে একদম মায়ের সিংহাসনে বসিয়েছেন, মেয়ের সিংহাসনে বসিয়েছেন, নারী রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, শোনো শোনো, আজ থেকে সমস্ত কন্যা সন্তান এই হত্যা করা হারাম করে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে হত্যা না করে, তার সঙ্গে যদি খারাপ ব্যবহার না করে, আর তার ছেলে সন্তানের উপরে যদি মেয়ে সন্তানকে যদি সে অগ্রাধিকার দেয়, ছেলেকে যদি অগ্রাধিকার না দেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমাদের ঘরে যদি কারোর 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, তাদেরকে যদি বিয়ে দাও, তাহলে শুনে রাখো আমি নবী তোমার সঙ্গে আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই মেয়ে যখন পূর্ণবয়স প্রাপ্ত হয়ে যায়, কারো না কারোর ঘরে সেই স্ত্রী হয়ে গেল, আল্লাহ নবী এবার স্ত্রীদের মর্যাদার ব্যাপারে বলেন। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন কুল্লু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর সব কিছু সম্পদ, কিন্তু এই পৃথিবীর যত সম্পদ আছে, ঘর বাড়ি দালান কোঠা, ঘর বাড়ি দালান কোঠা, স্বর্ণ মুদ্রা, যত সম্পদ এই পৃথিবীতে মানুষের থাকে, তার চাইতে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হতেছে নেককার স্ত্রী, ইমরাতুস সালিহা। কারোর ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, পৃথিবীর সবচাইতে দামি বস্তু, দামি সম্পদটা যেন তার ঘরেই থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী 3টি জিনিস খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। তার ভিতরে 1 নম্বর হলো সালাত, 2 নম্বর হলো আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ তার স্ত্রীগণকে ভালোবাসতেন। আর 3 নম্বরে রাসূলুল্লাহ সুগন্ধি ভালোবাসতেন। 1 নম্বরে নামাজকে ভালোবাসতেন, 2 নম্বরে স্ত্রীদেরকে ভালোবাসতেন, আর 3 নম্বরে আল্লাহ নবী সুগন্ধি ভালোবাসতেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ নবী কেমন স্ত্রীদেরকে ভালোবাসতেন। একদিন গভীর রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী বিছানায় নাই। বিশ্ব নবীকে তিনি খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে মাকবারাতুল বাকি, জান্নাতুল বাকি গোরস্থানের কাছে পেয়ে গেলেন। আল্লাহ নবীকে সেখানে দেখলেন, নবীজি কান্না জড়িত কণ্ঠে মোনাজাত করছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছনে মোনাজাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী এক পর্যায়ে দোয়া করছেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমার খাদিজাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আর কাল কিয়ামতের ময়দানে যখন সন্তান তার মাকে ভুলে যাবে, সন্তান মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, বোন তার ভাইকে ভুলে যাবে, সন্তান তার পিতা মাতার পরিচয় দিবে না, ঠিক ওই মুহূর্তে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার জীবনে ওই বৃদ্ধা মহিলার চেয়ে সুন্দরী কোন স্ত্রী
ভালো কোন উত্তম স্ত্রী আপনি পান নাই। তখন বিশ্বনবী বললেন, আয়েশা রে শোনো, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারাদিন ময়দানে দাওয়াতি কাজ করে যখন গভীর রাতে বাড়িতে ফিরে আসতেন, এসে দেখতেন খাদিজা বিছানায় ঘুমায় নাই। আল্লাহর নবীর অপেক্ষায় তিনি দরজার সঙ্গে পিঠ লাগায় ঘুমাতেন। আল্লাহ নবী আসার সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে দিতেন। বিশ্ব নবী দাওয়াতি কার্যক্রম করে এসে মানুষের বিভিন্ন কটু কথা, মানসিক নির্যাতনে, শারীরিক নির্যাতনে আল্লাহ নবী যখন কষ্টের মধ্যে থাকতেন, বিমর্ষ থাকতেন, ঠিক সেই সময়ে আল্লাহ নবীকে সেই সময়ে সাহস যোগাতেন, আল্লাহ নবীকে সেই সময় অনুপ্রেরণা দিতেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা আত-তাহেরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমন শ্রেষ্ঠত্ব পৃথিবীতে অনেক পুরুষকে আল্লাহ তাআলা দান করেন না। 4 জন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকজন হচ্ছে ইমরাত ফিরাউন, আরেকজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ফিরাউনের স্ত্রীর নাম আল্লাহ নেন নাই, বলেছেন ফিরাউনের স্ত্রী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে তার নাম হলো আসিয়া। আর ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সম্মানিত মা হযরতে মারইয়াম আল্লাহ তাআলার একজন মহিয়সী বান্দা বান্দি, তার নাম হযরতে মারইয়াম। আর খাদিজা বিনতে খুয়াইলিদ বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদিজা। আর বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ। এই 4 জন নারীকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্তা বন্ধনেরা, আমার আল্লাহর নবী খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা বলেন, যখন আমাদের ঘরে কোনো গোশত রান্না হতো, আল্লাহর নবী সমস্ত স্ত্রীদের মাঝে গোশত বন্টন করার পরে যতটুকু গোশত বেশি থাকতো, আল্লাহর নবী সেই গোশতের বাটি নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতেন। আর তিনি খোঁজ নিতেন কোথাও হযরতে খাদিজার বান্ধবী পাওয়া যায় কিনা। এই জন্য তিনি ঘুরতেন আর ওই গোশতগুলো বন্টন করার জন্য নবীজি পাগল পাড়া হয়ে যেতেন। আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেমন খাদিজাকে ভালোবাসতেন, খাদিজা আল্লাহর নবীকে ভালোবাসতেন। বিশ্ব নবী যখন এই কোরআন নাজিলের পূর্বে যখন হেরা গুহায় আল্লাহর নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক ওই হেরা গুহায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন থাকতেন, খাদিজা নিজের হাতে রুটি বানিয়ে খাবার বানিয়ে প্রতিদিন ওই হেরা গুহা বিশ্ব নবীর ভালোবাসায় সেখানে নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে একজন সুস্থ মানুষ উঠতে অনেক কষ্ট হয়, খাদিজা কষ্ট করে উঠতেন। খাদিজা যখন কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে হেরা গুহার মধ্যে যেতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2 হাতের কোনোই সুলে রক্ত বের হয়ে যেত, হাঁটু সুলে রক্ত বের হয়ে যেত। আমার বন্ধুগণ, বিশ্বনবীর প্রতি খাদিজার এই ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে হযরতে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী। বিশ্বনবী বললেন, ও খাদিজা, তোমার জন্য আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। তুমি কত সৌভাগ্যবান, আল্লাহর সালাম গ্রহণ করো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, মানুষ সালাম দিলে কেমন ভাবে জবাব দিতে হয় আপনি শিখিয়েছেন আমি জানি, কিন্তু আল্লাহ সালাম দিলে কেমন ভাবে সালামের জবাব দিতে হয় আমি জানি না। ওগো নবী, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরে যাব তখন জানি না আমি প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবো কিনা, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। আপনি আমার স্বামী, এই পৃথিবীর ভিতরে আপনি আল্লাহর হাবিব, এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আর যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না হয় ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আর আমার সওয়াল জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, বিশ্বনবীকে জানায় দিলেন, ও মুহাম্মদ, আমার দোস্ত, আমার বন্ধু, আপনার খাদিজা, আপনার বিবি আপনার সঙ্গে যে আচরণ করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইসলামের জন্য যে কুরবানি করেছে আমি খুশি হয়ে গেছি। আমি তার সওয়াল জবাব নিব না, আমি আল্লাহর পক্ষ থেকে তার সওয়াল জবাবের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে বিশ্বনবী নারীদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট ছিলেন, স্ত্রীদের মধ্যে খুব সুন্দরী ছিলেন। একদিন জ্যোৎস্না রাতে হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আসো আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই দিন জিতে গেলেন। আল্লাহর নবী আরেকদিন আবার বললেন, আয়েশা আজকে আসো দৌড় প্রতিযোগিতা করি। এবার বিশ্ব নবী দৌড়ে আগে চলে গেলেন। আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, আয়েশা বলছে, নবীজি গো, আজকে আমার শরীরটা একটু ভার হয়ে গেছে, এই জন্য আমি দৌড় প্রতিযোগিতায় পারলাম না। এইভাবে বিশ্ব নবী তার স্ত্রীদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন এবং আল্লাহর নবী তাদেরকে ভালোবেসেছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, ইসলাম এইভাবে নারীদেরকে সম্মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আসুন, এই পৃথিবীতে যারা নারীবাদী স্লোগান দেয়, নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলে, তারা এই সমাজের ভিতরে নারীদের কোনো সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই, কোনো অধিকার দিতে পারে নাই। বরং দিকে দিকে ক্ষণে ক্ষণে এমন ভাবে আমাদের নারীদেরকে এই সমাজের ভিতরে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের একটি কারণ ছিল, একটা অভিশাপ ছিল, সেটা হচ্ছে যৌতুক প্রথা। কি প্রথা বলেন? যৌতুক প্রথা। জোর করে নারীদেরকে, জোর করে বিবাহের সময় নারীদের কাছ থেকে, নারীদের পরিবারের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, যে উপঢৌকন নেওয়া হয়, এটা হলো যৌতুক। ইসলাম যৌতুক সম্পূর্ণ রূপে হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইসলাম বলেছে যখন কোনো নারীকে তুমি বিবাহ করবা, অবশ্যই সেই নারীকে তুমি মহারানা প্রদান করো। তোমার সামর্থ্য অনুযায়ী মহারানা দাও, তাকে মহারানা দিয়ে সম্মান করে এরপরে তোমার ঘরে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহালালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না। সিকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীদেরকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি, আপনি তাদের মহরানা যেন আদায় করতে পারেন। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের মহরানা আদায় করে দাও। এরপর আল্লাহ পাক বলছেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এই মহরানা আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমরা যে এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, এখানে নারীদের অবদান আছে না নাই? শুধুমাত্র পুরুষের মাধ্যমে কি সন্তান এই পৃথিবীতে আসা সম্ভব? আসা সম্ভব না, ঠিক কিনা? এই পৃথিবীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য নারীর অবদান সবচেয়ে বেশি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি, আর ওই একজন মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। আর ওই আদমের বাম পাজরের হাত থেকে আল্লাহ পাক একজন নারীকে সৃষ্টি করেছেন, তার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই গোটা পৃথিবীতে মানব সভ্যতাকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নারীদের বিভিন্ন মর্যাদার কথা বলছিলাম। এখন আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা পুরুষেরা করলে যেমন সওয়াব পাবো, নারীরাও যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, দান সাদাকা করে, নারীরাও ঠিক তদরূপী সওয়াব পাবে। নারীদের সওয়াব একটুও কম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, শোনো, যে ভালো কাজ করবে, আমলে সলে করবে, সে ইমানদার পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী হোক আর পুরুষ হোক, সে যদি সালাত আদায় করে, যাকাত দেয়, কোরআনের পক্ষে থাকে, ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ করে, সে নারী হোক আর পুরুষ হোক, তাকে হায়াতুত তাইয়্যিবা দান করবেন কে? আল্লাহ পাক বলছেন, তার আমি হায়াতুত তাইয়্যিবা দান করে দেব। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আল্লাহ পাক বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর
আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনার কাছে যদি কোনো নারী আসে, কোনো মেয়ে, কোনো মা, যদি কোনো নারী যদি আপনার কাছে আসে আর সে যদি আপনার আনুগত্যের শপথ করতে চায়, সে যদি বলে আমি আর সন্তান হত্যা করব না, আমি আর নামাজ কাজা করব না, আমি আর ইসলামের বিরুদ্ধাচরণ করব না, আমি আর কোনো অন্যায় করব না, তাহলে হে নবী আপনি তার আনুগত্য গ্রহণ করুন, আপনি তার আনুগত্য গ্রহণ করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই মহিলার জন্য আমি আল্লাহর ক্ষমা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মেয়ে যদি ভালো হতে চায়, সে যদি পাপের পথ থেকে ফিরে আসতে চায়, যত বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে পথ খোলা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, একান্ত আপনজনেরা আমার, খেয়াল করেন, এই পৃথিবীতে আমরা দেখি ইসলামী একমাত্র নারীদের নিরাপত্তা দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে সেকুলারিজম, এই পৃথিবীতে যত ইজম আছে, যত মতবাদ আছে, যত দেশ আছে, যত সরকার আছে, আর যত বাহিনী আছে, তারা নারীদের কখনোই নিরাপত্তা দিতে পারে না। এই কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি আমরা পেপার পত্রিকা খুলি, টেলিভিশনের সামনে সংবাদ শোনার জন্য বসে যায়, আমরা প্রতিটা মুহূর্তে নারী নির্যাতনের সেই খবরগুলো চলে আসে, নারী ধর্ষণের সেই খবরগুলো চলে আসে, নারীকে হত্যা করা, নারীর উপরে নির্যাতন করার সেই খবরগুলো ভেসে আসে। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম নারীদেরকে এমন নিরাপত্তার চাদরের মধ্যে আবৃত করেছেন, এমন ভাবে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম বলতেছে, নারী, একজন নারী ধর্ষিত হওয়া তো দূরের কথা, একজন নারী নির্যাতিত হওয়া তো দূরের কথা, একজন নারীর দিকে তাকানোর অধিকার পর্যন্ত কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক বলছেন, শোনো, নারীদের সিকিউরিটি কেমন হবে, নারীদের নিরাপত্তা কেমন হবে। আল্লাহ পাক বলেন, শোনো, ওই নারীদের দিকে কোনো মানুষ তাকাতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনেরা, হে মুমিনেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, কোন নারীর দিকে তোমরা দৃষ্টিপাত করো না। ইসলাম নারীকে অসম্মান করা তো দূরের কথা, তার দিকে তাকাতেই নিষেধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরেরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ো না। জিনা ব্যভিচারের নিকটবর্তী হতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হে বিশ্ব মানব মণ্ডলী, তোমরা যেমন জিনা ব্যভিচারের নিকটবর্তী হবা না। 2 নম্বরে আল্লাহ পাক বললেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে এবং সামনে পিছনে কোন অন্যায় কাজের মধ্যে তোমরা লিপ্ত হবা না। কোন ধরনের নোংরামি, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, শোনো, সমাজের ভিতরে অনেক নারী আছে, যেই নারীগুলো সতী সাধবী, ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে। এমন নারীদের বিরুদ্ধে তোমরা কখনো অপবাদ দিও না।
তোমরা ওই নারীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করো না, সমালোচনা করো না। যদি কেউ কোনো নারীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, সতী সাধবী নারীর, তার সতীত্বে যদি কেউ তহমত দেয়, অপবাদ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা নূর 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে তোমরা অপবাদ দিও না। আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি কোনো সতী সাধবী নারীর বিরুদ্ধে অপবাদ দেয়, মিথ্যা সমালোচনা এলাকার মধ্যে করে বেড়ায়, তাহলে ইসলাম তার শাস্তি দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, যদি কেউ তোমাদের সমাজের কোন সতী সাধবী 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজে যারা কোরআন পড়ে, একদম সতী সাধবী, যার চরিত্রে কোনো দাগ নাই, এমন কোন মহিলার বিরুদ্ধে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তহমত দেয় আর অপবাদ দেয়, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি অপবাদ দিবে ওই ব্যক্তিকে 80টা বেত্রাঘাত করতে হবে। নারীদের সম্মান নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, নারীদের বিরুদ্ধে কেউ যদি অপপ্রচার করে, তাহলে তার বিরুদ্ধে ইসলাম শাস্তির ব্যবস্থা করে রেখে ইসলাম নারীর সম্মান মর্যাদার সিকিউরিটি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপরে যখন এই নারী কন্যা থেকে স্ত্রী হলো, স্ত্রীর পরে যখন মা হয়ে গেল, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন ওই মায়ের মর্যাদার কথা। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা, একটা মেয়ে যখন মাতে পরিণত হয়ে গেল, ওই মায়ের যে সন্তান হলো, ওই সন্তানদের জন্য ওই মা হলো জান্নাত। সুবহানাল্লাহ। মাই হলো একটা জান্নাত, জান্নাতের একটা দরজা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। ওই মায়ের দোয়ার ভিতরে, মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, মা অভিশাপ দিলেও কবুল হয়ে যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? সবচাইতে ভালো ব্যবহার কে পাবেন সর্বপ্রথম? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। বিশ্ব নবীকে আবার জিজ্ঞেস করলেন, কে? নবীজি বললেন, তোমার মা। 3 বার বললেন, তোমার মা। 4র্থ বারে বলেছেন, তোমার বাবা। আল্লাহ নবী এখানে মায়ের মর্যাদার কথা, সম্মানের কথা, অধিকারের কথা 3 বার বলে আল্লাহ পাক নারী জাতির সম্মানকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আমি সংক্ষেপে আপনাদের কাছে ইসলামে নারীর যে মর্যাদা, এই মর্যাদার কথা তুলে ধরলাম, মর্যাদা, সম্মান, অধিকারের কথা তুলে ধরলাম। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মায়েরা, মেয়েরা, বোনেরা, এই অংশটা খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ নবী বলেন, রাআইতু, আমি দেখেছি, আকসারু আহলিহিন নার, জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি মানুষ হবে নারী। নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। আর
রাআইতু আমি দেখেছি আমি দেখেছি আহলিহাল ফুকারা জান্নাতের ভিতরে সবচাইতে বেশি মানুষ যাবে গরিব মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আর জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি যারা যাবে তারা হলো নারী। তবে নারীদের এই সংখ্যাটা এটাকে ধরা হয়েছে জান্নাতে যত নারী যাবে সেই নারীদের তুলনায় বেশি নারী জাহান্নামে যাবে। তবে জান্নাতে যত পুরুষ যাবে পুরুষের চাইতে নারী যাবে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে পুরুষ থেকে নারী বেশি সৃষ্টি করবেন, নারী আসবে বেশি, নারী বেশি তো সৃষ্টি করবেন আল্লাহ পাক। এই জন্য জান্নাতে যত পুরুষ যাবে তার চাইতে বেশি যাবে নারী, জান্নাতে যত নারী যাবে তাদের থেকে বেশি নারী জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ নবী যখন এই হাদিস বর্ণনা করছেন মহিলা সাহাবীদের কাছে, আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবীরা শোনো, আমি মেরাজের রজনীতে দেখেছি, আমি জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হলো গরিব মানুষ, আর জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী জাতি, মেয়ের জাতি, মায়ের জাতি, নারী জাতি। আল্লাহ নবীর কাছে তখন একজন মহিলা সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? কোন অপরাধের কারণে? অপরাধের কথা আল্লাহ নবী বলে নাই, আল্লাহ নবী দুইটা অপরাধের কথা বলেছেন। এই দুইটা অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নম্বরে হলো আল্লাহ নবী বলেন, ওয়ায়াকফুরুনাল্লাহ, ওই মহিলারা এই জন্য বেশি জাহান্নামে যাবে, তার কারণ হলো মহিলারা স্বামীকে শুধু অভিশাপ দেয়। কি দেয়? মহিলারা স্বামীকে বেশি বেশি অভিশাপ দেয়। তবে এই অভিশাপ দেওয়া নারী মহিলা আমাদের ঘরে নাই, দুর্বাচারা নাই, নাকি আছে? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আর দুই নম্বর অপরাধ হলো আল্লাহ নবী বলছেন, ওয়ায়াকফুরনাল আশিরা, তারা স্বামীর সাথে কুফরি করে, স্বামীর সাথে কুফরি করে। আমার বন্ধুগণ, স্বামীর সাথে কুফরি এটা কি? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন। আল্লাহ নবী বলেন, স্বামীর সাথে কুফরির ব্যাখ্যায় আল্লাহ নবী বলেছেন, এই মহিলাদের সঙ্গে সারা জীবন ঘর সংসার করার পরে, তাদের ভরণ পোষণ, কাপড় চোপড় সব কিছু দেওয়ার পরে, তাদের সকল অধিকার আদায় করার পরেও জীবনে কোনোদিন যদি একটি বারের জন্য কোনো অন্টুটি হয়, তখন তারা বলে, তোমার সঙ্গে সংসার করে জীবনে কিছুই পালাম না। কি বলে? বলে তোমার সাথে বিয়ে হয়েছিল বলে জীবনে কিছুই পালাম না। এইরকম কথা বলে। এইরকম মহিলা আছে না নাই? পৃথিবীতে 4 জন নারীকে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে। 4 জন নারীকে দিয়ে বলবো 4টা নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ পাক বলছেন, খুব সংক্ষেপে বলবো শোনেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কাফিরদের জন্য, কাফের যারা এই পৃথিবীতে, তাদের জন্য নুহু এবং লূত আল্লাহ 2 জন নবী ছিলেন। তো নবীরা তো আল্লাহর আবদান বান্দা, আবদান সলেহান বান্দা, নবীরা ভালো মানুষ ছিলেন। কিন্তু এই 2 জন নবীর স্ত্রী ছিল খারাপ, চারিত্রিক দিক থেকে খারাপ ছিল না, তাদের সতীত্ব 100% গ্যারান্টেড ছিল, চারিত্রিক দিক থেকে তারা ত্রুটিমুক্ত ছিলেন। কিন্তু এই 2 জন নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা বলছেন এরা কাফের ছিল। কাফেরদের জন্য আল্লাহ 2 জন নবীর
স্ত্রীদের উদাহরণ হিসেবে দিয়ে বলছেন যে এই পৃথিবীতে দুইজন আল্লাহর খুব ইবাদত বন্দেগী পরায়ণ দুইজন বান্দার স্ত্রী। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। দুইজন নবীর স্ত্রী, নূহ নবী এবং লূত নবীর স্ত্রী। তারা কেন কাফের ছিলেন জানেন? আল্লাহ বলছেন মা তারা হচ্ছে অকিলাত খুলান নার মা দাখিলিন, তারা জাহান্নামে যাবে। দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। এর কারণ হলো যে এই দুইজন নবী যে দিনের দাওয়াতি কাজ করতেন, এই দিনের দাওয়াতি কাজে ওই স্ত্রীরা বাধা দিতেন এবং এলাকায় যে সমস্ত কাফের মুশরিক আছে সেই মুশরিকদের কাছে নবীদের এই কথাগুলো বলে দিতেন এবং কর্মকৌশলগুলো ফাঁস করে দিতেন, বলে দিতেন এবং তারা যে ষড়যন্ত্র করত সেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হতেন। এক কথায় আল্লাহ নবীদের বিরুদ্ধে যারা কাফের ছিল তাদের সাথে সম্পর্ক রাখত। আল্লাহ নবীদের বিরুদ্ধে যে দল ছিল, কাফের ছিল, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সে সম্পর্ক রাখার কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও এই দুইজন মহিলা জাহান্নামে যাবে। তাহলে এই পৃথিবীতে যারা নবীদের যে কাজ, নবিয়ানা কাজ, যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে কাজ, এই কাজের বিরুদ্ধে যারা থাকবে, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, নারী হোক আর পুরুষ হোক, এরা কোথায় যাবে? জাহান্নামে। এরপর আল্লাহ পাক আর দুইজন নারী এই পৃথিবীতে খুব ভালো ছিলেন, কিন্তু এই দুইজন নারীর ভিতরে একজন নারীর স্বামী ছিল না, তার নাম হচ্ছে মারিয়াম। সুবহানাল্লাহ। আর আরেকজন নারীর স্বামী ছিল, কিন্তু সেই নারী তিনি তার যে স্বামী ছিল সেই স্বামী ছিল হচ্ছে জালেম, কাফের, তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এই দুইজন মহিলা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন তারা যাবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুইজন মহিলা হচ্ছে জান্নাতে যাবে। দেখছেন, এই দুইজন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া তিনি যখন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন কাজ করতেন, তখন তার এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে তার শরীরের প্রতিটি অংশে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নির্যাতন করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। একটা বর্ণনায় আছে পাহাড়ের উপর থেকে পাথর ফেলে তাকে হত্যা করা হয়েছে। আর তখন আসিয়া বলছে, আল্লাহ অকাল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি কিছুই চাই না, জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মা বোনদেরকে হতে হবে আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো। আমার বন্ধুগণ, ইসলামে নারীদের কত অবদান দেখেন, ইসলামে নারীদের কত অবদান। ইসলামে প্রথম শহীদ যিনি হয়েছেন তিনি একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলাম গ্রহণ করার অপরাধে নির্যাতনের শিকার হয়ে তিনি শহীদ হয়েছেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ যিনি হয়েছেন তিনি একজন নারী, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা নারীদের ব্যাপারে আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদের সেই সম্মান মর্যাদা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক আদর্শ নারী হিসাবে কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।